সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাথে আন্দোলনকারীদের থেমে থেমে সংঘর্ষ হয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আজকে দিনভর আপনি আমাদেরকে সেখানকার তথ্য জানিয়েছেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি? আন্দোলনকারী শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছেন? এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দোলা আপনাকে যদি জানাতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন একদিকে বিজিবি সদস্য, একদিকে পুলিশ। এখানে সাভার মডেল থানার পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের যারা এখানে সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেটি সেই মূল ফটকের সামনে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই সন্ধ্যা 7টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এখানে অবরুদ্ধ ছিলেন তাকে উদ্ধার করার পরপরই কিন্তু এখানে পুলিশ সদস্যরা যারা ছিলেন ভিতর থেকে তারা এখানে বের হয়ে এসে তারা এই জাহাঙ্গীরনগর মূল ফটকের সামনে চলে আসে। এবং সেই সাথে 9টার দিক থেকে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু এখান থেকে বের হয়ে এবং তারা নিজ নিজ গন্তব্যে ছুটে গেছে। এবং আপনাকে তোলা দিনের সার্বিক চিত্রগুলো যদি আপনাকে কিছু বলি, আমরা দেখতে পেয়েছি আজকে সিন্ডিকেটের সভা ছিল, সেই সভা শেষ হওয়ার পর 12টার দিক থেকে কিন্তু সেখানে আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু সেখানে ছিলেন ভিসি ভবনের ভিসির অফিসের সামনে। সেখান থেকে কিন্তু যেই বন্ধ হওয়ার বা হল ত্যাগ করার বিষয়টি আসার পর থেকে কিন্তু আমরা সেখানে যে আন্দোলনরত শিক্ষার্থী ছিল সেই শিক্ষার্থীর কিন্তু তারা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, সেই নির্দেশটি তারা মানতে পারেনি। এবং তারপর থেকে কিন্তু পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থী তাদের মাঝে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি কয়েক দফা আলোচনা হয় এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে একদিকে পুলিশ ছিলেন এবং আরেক দিকে সেটি হচ্ছে নতুন কলা ভবনের সামনে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে বসে থাকে। তারপরে ঠিক 5টার পর আমরা দেখতে পাই চূড়ান্তভাবে পুলিশ তাদেরকে সেখান থেকে সরার জন্য বলা হলো, তারা সরে নেন। সেই সাথে 5টার পরই কিন্তু পুলিশ তাদের যে অভিযান সেটি শুরু করে এবং আমরা দেখতে পাই সেখান থেকে তারা মোহর টিয়ার গ্যাস এবং সেই সাথে এবং করে কিন্তু 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি তাকে কিন্তু উদ্ধার করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে যে সাজোয়া যানটি রয়েছে এবং এই মুহূর্তে বিদ্যুৎ তো আমরা দেখতে পাইনি, বিশ্ববিদ্যালয়টি কিন্তু এখন এই মুহূর্তে বিদ্যুৎ নাই। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। দুলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।